الرحيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মুহররমের শেষ জুমা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এই পৃথিবীতে আল্লাহ তাআলা মানব জাতির ইহকাল এবং পরকাল যাতে সুন্দর হয় এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী এবং রসুল আল্লাহ পাঠিয়েছেন। সাথে সাথে আল্লাহ তাআলা নবী রসুল পাঠাইয়া আবার 104খানা কিতাবও আল্লাহ নাজিল করছে। আমরা হয়তো জানি 4খানা কিতাবের নাম আমরা বেশি জানি, যে 4টি কিতাব ছিল প্রসিদ্ধ কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কুরআন। 4খানা প্রসিদ্ধ কিতাবের মধ্যে আল্লাহ সবচেয়ে সম্মানী এবং দামি কিতাব যেটা ছিল সেটা হইল আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কিতাব কুরআন শরীফ নাযিল করছেন এটা হইল সবচেয়ে দামি। একদিকে কিতাব যেমন দামি আবার নবীও সবচেয়ে বেশি দামি। সমস্ত নবীদের মধ্যে আমাদের নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী বানাইয়া পাঠাইছে এবং একজন লোক শ্রেষ্ঠত্ব অর্জন করার জন্য যা যা গুণের দরকার এই গুণগুলিও আল্লাহ আমাদের নবীরে দান করে দিয়েছে, যেই গুণগুলি আর কোন নবীরে আল্লাহ দেয় না। এমন কতগুলি একক গুণ, যেমন আমাদের নবী হইলেন রহমতুল্লিল আলামিন, এটা আর কোন নবীরে আল্লাহ দেন। আল্লাহ বলেন আমি সমগ্র জাহানের রব আর আমি আপনাকে সমগ্র জাহানের রহমত বানাইয়া পাঠাইছি, সকলের নবী বানাইয়া পাঠাইছি, এমনকি নবীদেরও নবী বানাইয়া পাঠাইছি। আমরা পৃথিবীতে যত মানুষ দেখি
সবাই কিন্তু বিশ্ব নবীর উম্মত। এটার আরবি ভাষায় একটারে বলা হয় উম্মতে ইজাবাত, আর একটারে বলা হয় উম্মতে দাওয়াত। উম্মতে ইজাবাত বলা হয় যারা বিশ্ব নবীর ধর্মরে গ্রহণ করছে তাদেরকে বলা হয় উম্মতে ইজাবাত, আর যারা গ্রহণ করেন নাই তারা হইল উম্মতে দাওয়াত। অর্থাৎ সকলের কাছেই বিশ্ব নবীর দাওয়াত পৌঁছাইয়া দেওয়া হয়েছে। আল্লাহ নবী যখন বিদায় হজের ভাষণে সাহাবায়ে কেরামদের সাক্ষী রেখে বলছিলেন, আমাকে আল্লাহ যে দায়িত্ব দিছেন এই দায়িত্ব পুঙ্খানুপুঙ্খানুভাবে আমি কি আদায় করতে পারছি? সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম জবাব দিছিলেন, আপনার দায়িত্ব আপনি পালন করেছেন। তখন নবী বলছিলেন, সমস্ত সাহাবায়ে কেরামদের সাক্ষী রেখে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। কিন্তু আমাদের দেশে কিছু সংখ্যক মানুষ বেশি বোঝার কারণে, নাম বলবো না, তারা বলতে চায় দাওয়াতের কাজে আমাদের নবীও ত্রুটি করছে, অথচ নামে মুসলমান। এই জন্য আল্লাহ নবী বলেন, আগের যুগের বনি ইসরাইলেরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ৭২ দলে বিভক্ত হয়েছিল, আর আমার উম্মত ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে ৭৩ দলে বিভক্ত হবে। শুধুমাত্র একটা মাত্র দল তারা বিনা হিসাবে জান্নাতে যাবে, আর বাকি ৭২টা দল জান্নাতে যাবে কিন্তু আগুনে জ্বল্লা পুড়া যাবে। একটা দল বিনা হিসাবে জান্নাতে যাবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওই দলে আমাদের সবাইকে শামিল করেন। দীর্ঘ ৪০ বছর নবী মক্কাতে ছিলেন মুহাম্মদ নামে, আর কোনো পরিচয় ছিল না নবীর। ৪০ বছর পুরা হওয়ার পরে সাথে যুগ হয়েছে মুহাম্মদ আল্লাহর পয়গম্বর। যতদিন মুহাম্মদ নামে ছিল ততদিন নবীর কোনো শত্রু ছিল না, সবাই আল্লাহ নবীর কাছে আমানত রাখত, নবী হওয়ার পরও আমানত রাখত। চিন্তা করেন কি হিংসাটা, কিন্তু নবী মানতে রাজি না। নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায় তখনও নবীর কাছে বেঈমান কাফেরদের আমানতের জিনিস ছিল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর বিছানায় শোয়াইয়া বললেন, তারা বলবে যে মুহাম্মদ আমাদের ধন সম্পদ নিয়ে চলে গেছে, আমি তোমার কাছে তাদের আমানতগুলি বুঝাইয়া দিয়ে যাই, আমি যখন চলে যাব যার যার আমানত যার যার কাছে পৌঁছাইয়া দিবা। এরপরও ঈমান নসিব হইছে না। এটা বড় হেদায়েতের মতো দৌলত, এটা এত বড় দৌলত, আল্লাহ যাকে পছন্দ করে তারই আল্লাহ হেদায়েত দান করে। এই জন্য সবসময় আল্লাহর কাছে হেদায়েত চাও। আমি যে আয়াত তেলাওয়াত করছি, এই আবু জেহেল নবীরে আলামিন উপাধি দিছে। নবীর যখন বয়স ৩৫, কাবাঘর পুনর্নির্মাণ করে, কয়েকবারে নির্মাণ হয়েছে। নবীর বয়স যখন ৩৫ তখন তারা কাবাঘরের আবার পুনর্নির্মাণ করবে, কিন্তু পুনর্নির্মাণ করতে গিয়া কাবাঘরে যে হাজরে আসওয়াদ আছে, ঘর ভাঙতে গিয়ে হাজর আসওয়াদের তারা নামাইছে। সবাই কাবাঘরের কাজে লেবারের কাজে নিযুক্ত। আল্লাহ নবীকে আর বৈশা থাকতারে, কাবাঘর তো সবারও।
হেরাও দাবি করতো হেরারই। আগেও বলছিলাম আমরা যেমন কাবাগর তওয়াফ করি, আবু জেহেল আবু লাহাব মক্কার বেঈমানরাও কাবাগর তওয়াফ করত। কিন্তু এদের তলবিয়া আর আমাদের তলবিয়ার মধ্যে ব্যবধান আছে। আমরা যেমন করি আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এরাও পড়ে। এরা কেমনে পড়ে? আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইল্লা হাযিহিল আসনাম। একটা শব্দ বাড়ায় দেয়। এরাও আল্লাহ তোমার দরবারে হাজির, তোমার কোনো শরীক নাই, মাত্র 360টা মূর্তি। স্বামী, আমার কাছে তোমার চেয়ে প্রিয় মানুষ আর কেউ নাই, কিন্তু দন্যের বাইরে যে অনরা ভাইসাব আছে না, ভাইসাবরে না দিলে আমার জান বাঁচে না। স্বামী মানবনি না, এখানে 100টা মেরে দিব। বিবেক টেক্কা থাকে, কি বেদিলে আর সংসার করবো? আল্লাহ কয় আমি আল্লাহর সাথে যত অপরাধ করো, আমার সাথে আমার বহু হক নষ্ট করছো, নামাজ কামাই করছো, রোজা কামাই করছো, সব কিছু কামাই করছো, আমি ইচ্ছা করলে হাসরের ময়দানে আমি যেহেতু রহমান তোমারে মাফ করতে পারি বান্দা, কিন্তু আমার সাথে যদি কাউকে শরীক করো, আমি ঘোষণা দিয়ে দিলাম আমি তোমারে মাফ করতাম না। বরং আল্লাহ বলেন ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যারা আল্লাহর সাথে শরীক অংশীদারিত্ব স্থাপন করবে, আল্লাহ বলেন তার জন্য আমি আল্লাহ ঘোষণা দিলাম জান্নাত তার জন্য হারাম ঘোষণা করে দিলাম। এই জন্য যত কিছু করি এই ব্যাপারে সতর্ক থাকতে হবে, আমার দ্বারা যাতে শিরিকের গুনাহ না হয়। মক্কার বেঈমানরা আল নবীরে আলামিন বলতো। কাবাগরের নির্মাণ কাজ যখন শেষ, এর আগের কথা, এরা কাবাগর নির্মাণ করে, এদের বিশ্বাস দুনিয়ার কাপড় সুপরিতা নাফাক কাপড় লইয়া কাবাগরের কাজ করন যাইতো না, ল্যাংটা হইয়া করন লোক। এরা ল্যাংটা হইয়া করুন। আল্লাহ নবী যে কাজ করবো, নবী কি ল্যাংটা হইতে রে? নবীর লুঙ্গি পইরা ওই কাজ করতেছে। আর একটা করছে কি, তার নবীর লুঙ্গির মেজে দিছে টান, কেরে লুঙ্গি ভিন্দা নামাজ পড়ে। নবীর লুঙ্গির টান দেওয়ার সাথে সাথে নবী বেহুশ হইয়া জমিনে পড়ে গেছে। কারণ নবীদের দ্বারা কোনো গুনাহ আল্লাহ করানোর ইচ্ছা নাই। সমস্ত নবীরা নিষ্পাপ। আমাদের নবী দাওয়াতের কাজে যদি ত্রুটি কইরা থাকে, তাহলে নিষ্পাপ হইল কেমনে? কই থেকে কই যায়? সমস্ত সাহাবায়ে কেরাম সাক্ষী দিছে আপনার দাওয়াতের কাজে কোনো ত্রুটি নাই। আর তুমি এত বড় বুঝিন না হইছ, নবীরে কও নবীর দাওয়াতের কাজে ত্রুটি করছে। আর নাইলে ফাসাব্বিহ বিসমি রাব্বিকা ওয়াস্তাগফির, এই কথা কেন বলে আল্লাহ নবী? আপনি আল্লাহর তসবিহ গুণগান গান এবং আল্লাহর কাছে মাপ চান। গুনাহ না করলে মাপ চাইতে পারে। নবীর গুনাহ ছিল না? নবী দৈনিক 100 বার তওবা করত। কতবার? প্রত্যেকে তওবার অভ্যাস করবেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, যত পারেন বেশি পড়েন আল্লাহর কাছে। গুনাহ থাকলে থাক, না থাকলে নাই, তওবা করেন। তওবার দ্বারা মানুষের মর্যাদা আল্লাহ বাড়ায়। আর যে নিজের যত ছোট মনে করবো, যখন ইস্তেগফার বেশি বেশি পড়বো, তখন সে মনে করবে যে আমার গুনাহ আছে, আমার গুনাহ আছে। নিজের ছোট মনে করবে। আর নিজের যে যত বেশি ছোট মনে করে, আল্লাহ তার চুলো ধরে উপরে উঠায় দেয়। আর অহংকার ভিতরে রাখতে যখন সে চলতে চায়, আল্লাহ যত রকমের অহংকার করে, আল্লাহ কয় অহংকারের সাধ্যটা আমার, ইডা লইয়া টানা হেসরা করিস না, আর মাটির সাথে মিশাই দিব। কাবাগরের পুনর্নির্মাণ যখন শেষ হয়ে গেছে, এখন পাথরের জায়গায় যখন গেছেন, পাথরটা রাখবে কে? এখানে রাখবে কে? মক্কার বড় বড় গোষ্ঠীর নেতারা, যেমন আমাদের সমাজের একটা গ্রামের মাঝে অনেকগুলি গোষ্ঠী থাকে, এর মাঝে কিছু লোকরা আমরা মাইনা চলে, আছে না? সমাজের নেতা আছে না?
এখন তারা বসে মিটিং বলছে কে রাখবে, অমুকে কয় আমার গোষ্ঠীর নেতা রাখবো, অমুকে কয় আমার গোষ্ঠীর নেতা রাখবো, এ কয় আমার গোষ্ঠীর নেতা রাখবো। সবাই যখন মীমাংসায় যাইতে পারে না, আবু জেহেলে প্রস্তাব দিল আগামীকাল সকালে সর্বপ্রথম যেই লোকটা কাবাগরে ঢুকবে সে যে ফায়সালা দে তার ফায়সালা মেনে নেব। দেখা গেল আগামীকাল সকালে আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ কাবাগরে ঢুকছে। সবাই দেখতে খুশি যে মোহাম্মদ আলামিন ঢুকছে, আর কোনো কথা নাই। আলামিনে যে ফায়সালা দিবে সেই ফায়সালাই মেনে নিব। দুশ্মন হয়েছে কোন সময়? কোরআন যখন নাজিল হয়েছে, এর আগে সব বন্ধু। আল্লাহ নবীর কাছে যখন এই বিচার দিল, নবী ফায়সালা করলেন, ঠিক আছে একটা কাজ করো, একটা চাদর আনো। চাদর আনার পরে আল্লাহ নবীর নিজ হাতে হাজরা আসওয়াদরা চাদরের মধ্যে রাখছে। রাখিয়া যত নেতা ফেটা আছেন সব নেতারে চাদরের মধ্যে ধরাইছে। ধরাইয়া কইছে আপনারা চাদরটারে আলগে দিয়া উঠান, যেখানে পাথরটা রাখা হবে। পাথরটা রাখার জায়গা বরাবর যখন চাদর গেল, আল্লাহ নবী নিজ হাতে আবার পাথরটা জায়গা রেখে দিছে। নবীর সাথে দুশ্মনী আছিল না, বন্ধুত্ব আছিল। দুশ্মনীটা হইল কোন সময়? ওই যখন দরওয়ার সারো নাজিল হওয়া শুরু হয়ে গেল, কোরআন যখন নাজিল হইতে লাগলো, তো আবু জেহেল একদিন আখনস মুনাফিকের সর্দার আখনসে জিগায়, কিরে আবু জেহেল, তুইও সারা জীবন মোহাম্মদ রে আলামিন বললে, আমিও আলামিন বলি, আমিও মোহাম্মদ রে মানি না, তুইও মানুষ না, ঘটনাটা কি? তার মোহাম্মদ কি আসলেই সত্য নবী নাকি? তুই এটা ক, আর কেউ নাই, তুই আর আমি। এখন আবু জেহেল বিরাট বিপদে পড়ে গেছে। এখন যদি কই মোহাম্মদ সত্য নবী, তাহলে আখনসে কইব যে সত্য এতে হেতে মানুষ না করে, সমস্যা না। আর যদি কয় মিথ্যা, তাইলে কইব যে 40 বছর আলামিন কুছলে কারে। বড় বিপদে পড়ছে। বিপদে পইরা 3 নম্বর রাস্তা একটা ধরছে। বাটপারির প্রশ্নের বাটপারি জবাব দেয়, আরে মোহাম্মদ তো এতদিন ভালোই ছিল, এখন যে কি কয় এগুলা তো আর বুঝি না। এতদিন মোহাম্মদ ভালো 40 বছর, এখন কি কয় এখন আর বুঝে না। আল্লাহ নবী পাহাড়ের উপর উঠলেন পূর্ণিমার রাত্রে। আবু জেহেল কয়, মোহাম্মদ তুমি তো নবুয়তি দাবি করো, আকাশের চন্দ্রটারে 2 ভাগ করে দেখাই তার বাণী। তুমি আমরা সমাজের কিছু মানুষ ইটা বড় ভক্ত, বেশি করে ব্যক্তি নিলে ভক্ত, তা বিদ্যামূল্য বিরুদ্ধে দেখে খামো কথা বড় কামেল শখস। আপনারা তালাশ করে দেখবেন, বড় বড় বুজুর্গ হক্কানি আলেম ওলামা তারা তাবিজ দেয় না। আল্লাহ নবী চিন্তায় পড়লেন, সেজদায় পড়ে গেলেন। জিবরাইল আমিন আইসা হাজির। হে নবী, আপনি কিসের চিন্তা করেন? মাথাটা উঠান না, উঠাইয়া শাহাদত আঙ্গুল দিয়া সেরে আপনি চন্দ্রের দিকে একটা টান দেন। আপনি টান দেওয়ার সাথে সাথে দেখবেন চন্দ্র 2 ভাগ হয়ে গেছে। যখন আল্লাহ নবী সেজদা থেকে উঠতে আঙ্গুলটারে এইভাবে টান দিছে, আকাশের চন্দ্রটা 2 ভাগ হয়ে গেছে। তখন আবু জাহেল কি কয়, বুঝছি মানুষ জাদু করে জমিনে, তোর জাদু আসমানও গেছে। আর 1500 বছর পরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন। চাঁদে গিয়া দেখলেন একটা কালো রেখা। উনি রিসার্চ করলেন, রিসার্চ করে বের করলেন আজ থেকে 1500 বছর আগে মুসলমানদের নবী মুহাম্মদের আঙ্গুলের ইশারায় যে 2 ভাগ হয়েছিল, এই জোড়াটাই নিশ্চয়ই এই জোড়াটা হবে। চন্দ্র থেকে নামিয়া দুনিয়ার জমিনে আইসা আর দেরি নাই, আর বেঈমান থাকতে চাই না আমি। মুহাম্মদের ধর্ম কইরা কালিমা কইরা মুসলমান হয়ে গেছে 1500 বছর পরে। এখন 2 বাটপারে যে কথা কয়, এক বাটপারে জিগায়, মুহাম্মদ রে এতদিন বিশ্বাস করছ, তখন মানুষ না, আসলে কি সত্যি নবী না বন্ড নবী? তুই কি জানস? আর তো কেউ নাই। আবু জেহিল্লা চিন্তা করে দেখে, যদি কই সত্য নবী তাহলে কইব মানুষ না করে,
আর যদি কই মিথ্যা নবী তাহলে কই বহুত দিন সত্যবাদী কইসলে গেরে তুই দিয়ে আলামিন কইলে এখন কয় মোহাম্মদ আগে তো ভালোই আছিল ইদানিং কি কয় বুঝিনি। এই দুই বাটপারে মিল্লা যে কথাবার্তা গুলি কইতেছে আল্লাহ জানেনি না জানে না, দুনিয়ার কোন মানুষ জানে না, এরা দুইজন ছাড়া। এই জন্য আল্লাহ এদের কথাটারে এই দুই বাটপারের সলা পরামর্শটারে আল্লাহ কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সকলের কাছে পৌঁছে দেওয়ার জন্য কোরআনের আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ বলেন قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون। আল্লাহ বলেন ওগো নবীজি আমি ভালো রকম জানি আপনাকে তারা মিথ্যাবাদী বলে, আপনাকে পাগল বলে, আপনাকে কবি বলে, আপনাকে জাদুঘর বলে, আসলে মূলত আপনাকে মিথ্যাবাদী বলে না। আপনারে যদি মিথ্যাবাদী বলতো তাহলে দীর্ঘ 40 বছর আলামিন বলল নয়, যেই মাত্র আমি কোরআন নাজিল করতে লাগলাম এখন আপনাকে মিথ্যাবাদী বলে, এর অর্থ হইল আমি আল্লাহর কোরআন রে তারা মিথ্যা বলে। কাজে আপনার মন খারাপ করার কোনো সুযোগ নাই, তারা আপনাকেও বিশ্বাস করে না, আমি আল্লাহরও বিশ্বাস করে। এই জন্য ইসলামের বিধিবিধান এখনো দুনিয়াতে মুসলমান নামধারী কিছু লোক আছে যারা মন মতো যদি ইসলামের বিধান আসে তখন কোনো সমস্যা নাই, আর যখন আমার মনের বাহিরে বিরুদ্ধে ইসলামের বিধান আসে তখন মানতে রাজিও না। কিন্তু আসল প্রকৃত মুসলমান সেই যার সামনে কোরআন এবং হাদিসের কথা আসার পরে মানতে পারো আর না মারো সে এই কথা স্বীকার করতে হবে, হ্যাঁ এটা আল্লাহর বিধান। তাইলে আমি নিজে বুঝতে পারবো যে আমার কাছে ঈমান আছে, আমার কাছে কি আছে। সবগুলি কাজ যদি নাও করতে পারি, ইসলামের কথা আসলে এটারে সাপোর্ট দেওয়া, এখানে আত্মসমর্পণ করা, এটা হইল মুমিনের কাম। আর ইসলামের বিধান আসলে জিদ করে থাকা এটা মুমিনের কাম না। এই জন্য আল্লাহ আরেক আয়াতের মধ্যে বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। এক শ্রেণীর সালাইক্কা মানুষ আছে, ইসলামের কথা যখন তার পক্ষে আসে সে মানতে রাজি হয়, আর বিপক্ষে যখন আসে তখন মানতে রাজি হয় না। আল্লাহ ওই সমস্ত সালাইক্কা মানুষের দুইটা শাস্তি আছে। এক নম্বরের শাস্তি হইল দুনিয়ার জীবনে লাঞ্ছনা বঞ্চনা সে বহন করবে, পরকালে সে জাহান্নামের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহর বিধান নবীর তরিকা যা কিছু সামনে আসে সাধ্য মতো পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক।